نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين উপস্থিত আমাদের সামনে আমাদের অত্র অঞ্চলের সুপরিচিত হযরতুল আল্লাহ মুফতি নাহিদুর রহমান মির্জা সাহেব, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইয়েরা, আল্লাহ রসুলের হাদিস আপনাদের সামনে একটি হাদিস, অসংখ্য হাদিস থেকে একটি হাদিস বলেছি। এই হাদিসে হচ্ছে আমরা সকলেই দায়িত্বশীল এবং আমাদের প্রত্যেককেই আমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নের উত্তর না দিয়ে আমরা কেউ রেহাই পাব না। আমরা যেন আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, সেই লক্ষ্যে এই যুবকণ্ঠ, এই সংগঠন তৈরি করা, সংগঠনটা করা। আমাদের একটা কথা আমি বলি, যেটা হচ্ছে প্রথমত এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং এটা কোনো নির্দিষ্ট কোনো দলেরও কোনো সংগঠন নয়। চরমোনাই বলেন, তাবলীগ বলেন, আরো যত সংগঠন আছে, এটা নির্দিষ্ট কোনো সংগঠন না। কারো কারো মনে হতে পারে ভালো কাজ তো আর কত সংগঠন আছে, সেটার সাথে জুড়ে গেলেই তো হয়। আল্লাহ রসুলের হাদিস আছে যে আমার উম্মতের মধ্যে এমন অনেক দল থাকবে যারা সবাই হকের উপরে, অর্থাৎ হকের উপরে দল একটা থাকবে না, একাধিক থাকবে। এই একাধিক থাকার বেশ কিছু কারণও রয়েছে। সবার যে একটা সংগঠন পছন্দ হবে বিষয়টা কিন্তু এরকম নয়। হয়তো কেউ তাবলীগের মাধ্যমে দ্বীন শিখবে, তার সেটা পছন্দ, কারো হয়তো পছন্দ চরমোনাই, কারো হয়তো অন্য কোনো হকপন্থী কোনো একটা দল তার পছন্দ। এইরকম এটাও হচ্ছে একটি আমাদের হক একটি দল বা সংগঠন, যুবকণ্ঠ, যার নামকরণ করা হয়েছে। সেই জন্য আমরা যেন এই দলে কেন না, এই দলে আসে না কেন, এই দলে আসে না কেন, এই কথা না বলে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাজটা, নিজের যে দায়িত্ব সেটা যদি পালন করে যেতে পারি। যেমন ধরেন, আমার দাওয়াতে যদি কোনো এক ব্যক্তি বা আমার এক ভাই দিনের পথে আসলো না, কিন্তু আমার আরেক ভাইয়ের দাওয়াতে সে নামাজে আসলো, দিনের পথে চলে আসলো, তো সেই ক্ষেত্রে আমি যেন হিংসা না করে আমি আনন্দিত হই যে আমার কাজটা আমার এক সহযোগী, আমার এক ভাই সহজ করে দিয়েছে। সমাজের মধ্যে যত খারাপ অন্যায় কাজ হয় তার অধিকাংশই যুবকদের মাধ্যমে হয়। আবার সেটাকে প্রতিরোধ গড়ে তোলার জন্য সব থেকে শক্তিশালী যে ভূমিকা পালন করে সেটাও যুবকরা। আল্লাহ রসুলের জামানাও একটি যুবকদের সংগঠন ছিল, যার নাম ছিল হিলফুল ফুজুল। এই সংগঠনের বেশ কিছু কাজ ছিল। অনেক মেয়েদের আছে যাদের বিবাহ করাইতে পারে না, বিবাহ দিতে পারে না টাকার অভাবে। ওই সংগঠনের মাধ্যমে সহযোগিতায় মেয়েদের বিবাহ সম্পূর্ণ হতো। অনেক ভাই হয়তো টাকা পয়সার জন্য সঠিক চিকিৎসাটা নিতে পারছে না, ওই সংগঠন তাদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা করছে। আমরাও যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই সংগঠনটি ছিল তাদেরকে সামনে রেখে, সেই সংগঠনকে সামনে রেখে আমরাও যদি
ওই রকম ভাবে সমাজের ভালো ভালো কাজগুলো সামনে রেখে যদি অগ্রসর হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ যেহেতু কামিয়াবি অবশ্যই আসবে। আর একটা সংগঠন টিকে থাকার জন্য মূল যে জিনিসটা সেটা হচ্ছে ন্যায়, সত্য এবং স্বচ্ছতা। ন্যায়, সত্য এবং স্বচ্ছতা ছাড়া কোনো সংগঠন টিকে থাকতে পারে না। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে করে আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং স্বচ্ছতা সর্বদাই বিদ্যমান থাকে, এবং এই সংগঠন সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের হিংসা না করে আমরা যেন পরামর্শের মাধ্যমে, আমাদের মুরব্বী আছেন মুফতি নাহিদুর রহমান মিঠা, শ্যামা বরকাতুল মাআলিয়া, তার পরামর্শে আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে ন্যায়, সত্য এবং স্বচ্ছতার মাধ্যমে সামনে এগিয়ে যাই, ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আমরা অবশ্যই কামিয়াবি লাভ করব। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রথমে আমাকে বুঝ দান করেন, সেই সাথে যে সকল কথাগুলো বলেছি যেগুলো আমলযোগ্য, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। কোনো কথা যদি আমার মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের ধ্যান থেকে হটিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।